অনেকে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। দুবাই আসলে কোনো দেশ নয়, এটি সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে বিখ্যাত একটি শহর। দুবাই কাজের ভিসা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে এই ভিডিওটা দেখুন, তাহলে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত সবকিছু বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যেতে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। অনেকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে এই শহরে অবৈধভাবে কাজ করে থাকে। দুবাই কাজের ভিসার মেয়াদ সাধারণত 2 থেকে 3 বছরের হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কাজের ভিসা নিয়ে এই দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে চাইলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বৈসেল, বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি প্রবাসী অ্যাপ ইত্যাদির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে। এই জন্য তাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট থাকতে হবে। বাংলাদেশ থেকে দুবাই কাজের উদ্দেশ্যে যেতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কিছু প্রসিডিউর ফলো করতে হয়। তার ভিতরে আছে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে, কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জব অফার লেটার, ওয়ার্ক পারমিট। দুবাই কাজের বেতন কেমন? দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে থাকে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাওয়া যায়। এদেশে যেটা আগ্রহী অবশ্যই দুবাই কাজের বেতন জানতে হবে। বর্তমানে দুবাই প্রবাসীদের কাজের বেতন প্রায় 30,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। অবশ্যই প্রবাসীদের কাজের বেতন কম হয়ে থাকে নতুন অবস্থায়, তবে কাজের দক্ষতা অভিজ্ঞতা বাড়ালে বেতন বৃদ্ধি পায়। দুবাই পৃথিবীর অন্যতম একটি উন্নত শহর। এই শহরে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দুবাই কাজের ভিসা নিয়ে যেতে চাইলে অবশ্যই দুবাই কোন কাজের চাহিদা বেশি সেটা অবশ্যই জেনে নেবেন। বর্তমান দুবাই কনস্ট্রাকশন শ্রমিক, ড্রাইভিং, মেকানিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, পেইন্টার, ফ্যাক্টরি শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। অতএব দুবাই যারা যেতে চান অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে দুবাই যাবেন। ধন্যবাদ।